জানি না বৃষ্টির সাথে খিচুড়ির কী সম্পর্ক। বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করতে ইচ্ছে করে, আর সবাই এরকমই করে যে বৃষ্টি হলে একটু খিচুড়ি রান্না করি, সাথে গরুর মাংস কিংবা মাছ ভাজি, বেগুন ভাজি। সেরকম আজকে আমারও ইচ্ছে করতেছে খিচুড়ি রান্না করতে। যেহেতু রাত থেকে অনেক বৃষ্টি, সকালেও বৃষ্টি ছিল, এখন হালকা বৃষ্টি, তাই ডাল বের করে ভিজিয়ে রাখলাম। রেখে মাছ বের করে রেখেছিলাম আগেই, সেই মাছ কেটে এখন মশলা দিয়ে মাখিয়ে রাখতেছি। তারপর খিচুড়ি রান্নার পর মাছ ভাজি করব গরম গরম খাওয়ার জন্য। আমি ইলিশ মাছ ভাজিটা একটু মশলা, সব ধরনের মশলা বলতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মেখে, সাথে একটু তেল দিব, মেখে রেখে দিব। একটু মাছ ভাজির জন্য মাছগুলো মশলা দিয়ে মেখে রেখে তারপর ভাজি করলে ভাজিটা খেতে মজা লাগে, মশলাগুলো ভিতরে ঢুকে। সেই জন্য আর কি। এই তো এখন মাখিয়ে নেব। আমার মতো আপনারাও এরকম করেন কিনা জানি না, যে বৃষ্টি হলে একটু খিচুড়ি রান্না করি। আমারও আমি মাঝে মধ্যেই এরকম করি যে বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করি। আবার আমার সাথে এরকমও হয় যে বৃষ্টি দেখে আমি খিচুড়ি রান্না করতেছি, খিচুড়ি রান্না শেষ, খেতে বসে গেছি, সেই টাইমে রোদ উঠে গেছে। এরকম অনেকবার হয়েছে। জানি না আজকে কি হবে। সকালে হালকা হালকা বৃষ্টি, রোদ নেই, কিন্তু আকাশে মেঘ, হালকা হালকা বৃষ্টি, এরকম হচ্ছে আর কি। তারপরও খিচুড়ি রান্না করতেছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, রোদ উঠে কি না, নাকি আরও বেশি বৃষ্টি নামে। যাই হোক, এই যে আমার মাছ মাখানো হয়ে গেছে। এখন এই যে চালগুলো ধুয়ে নেই, এই যে চাল ডাল একসাথেই ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যেও আমি মশলা দিয়ে হাতে মেখে তারপর রান্না বসিয়ে দেব। সব মশলা দিয়ে দিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এগুলো যেহেতু আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কারো কোনো রেসিপি শিখাই না। সেই জন্য আর কি, আমি যা রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর হলো এই খিচুড়ি রান্নার রেসিপি কি, সেটা বলার অপেক্ষা রাখে না, সবাই রান্না করতে পারেন কি কি মশলা দিতে হয়। আমিও দিয়েছি, আমি অবশ্যই খিচুড়িটাতে একটু হালকা মশলাই দিয়েছি। আজকে আমি খিচুড়িটা সিদ্ধ চালের খিচুড়ি রান্না করতেছি না, পোলার চাল দিয়ে রান্না করতেছি। এই তো এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আমি রাইস কুকারে রান্না করব। আজকে শরীরটাও তেমন একটা ভালো নেই, সেই জন্য চিন্তা করলাম আজকে রাইস কুকারেই রান্না করি, আজকে আর চুলায় যাব না। এখন রান্না বসিয়ে দিলাম। আমার তেজপাতা দিতে মনে ছিল না, সেটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে 10-15 মিনিট পর চলে আসলাম আবার একটু নেড়ে দেওয়ার জন্য। এই যে নেড়ে চেড়ে দিতেছি। আমার মনে হচ্ছে চালটা মনে হয় বেশি একটা হবে না। যাই হোক, দেখা যাক, পানি কম হলে আবার পানি গরম করে দিতে হবে। আর এই যে ঢাকনা আবার দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর আবার এই যে এখন আরেকটু নেড়ে দিচ্ছি। তা এখন দেখা যাচ্ছে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, চালও ফুটে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটা কালার আসছে, বলার অপেক্ষা রাখে না। আসলে ক্যামেরাতে তেমন একটা ভালো কালার আসে নাই, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে। আর কি যে সুন্দর একটা ঘ্রাণ, পোলার চাল, কালিজিরার চাল এর ওই খিচুড়ি, এটা মশলা একটু কম হলেও মনে হয় খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমার খিচুড়ি রান্না শেষ। এখন আবার আমি চলে আসলাম মাছ ভাজি করতে। তাওয়াতে তেল গরম করতে দিয়েছি, তাওয়াতে তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছ যেহেতু মশলা দিয়ে আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই এক এক করে দিয়ে দিচ্ছি, বাজি শলা দিয়ে দিচ্ছি।
আপনাদের মানে কাল থেকে যে বৃষ্টি হচ্ছে, কার কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় একদিন বৃষ্টি হয় আর একদিন প্রচুর রোদ গরম। রোদ না থাকলেও প্রচুর গরম থাকে, মানে একদম মনে হয় ফ্যানের নিচ থেকেই সরাই যায় না, এরকম অবস্থা, অনেক গরম। আবার হয় কি বৃষ্টি বৃষ্টি হলে পরেও যেন গরম কমে না, এরকম বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এরকমই যাচ্ছে দিন। কবে যে একবারে হবে। যাই হোক, আমার খিচুড়ি রান্নাও শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। খিচুড়ির মধ্যে আমি একটু মাছ ভাজির তেল নিয়ে নিলাম। ওই যে বললাম আপনাদের সাথে যে আমার খিচুড়ি রান্না হলেই রোদ উঠে, এই যে দেখেন রোদ উঠে পড়েছে।